আমাদের প্রিয় রাহবারকে আজ থেকে 3 বছর আগে 5 নভেম্বরে মোহাম্মদপুর থেকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। যখন গ্রেফতার করা হয়েছিল তখন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বলে নিয়ে গেলেন যে আমরা কথা বলে ছেড়ে দিব। আমাদের জিজ্ঞাসা করতে মন চায় যে আপনাদের আলাপচারিতা কি এখনো শেষ হয় নাই? এই পরিমাণ মিথ্যা কথা এই প্রশাসন এবং এই সরকার বলতে পারে এটা সাধারণ মানুষের, সুস্থ বিবেক সম্পন্ন মানুষের বোধেও কোনো সময় আসবে না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইহুদিরা আপনাকে বন্দী করার জন্য ষড়যন্ত্র করত, ইহুদিরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, ইহুদিরা আপনাকে দেশান্তরিত করার জন্য ষড়যন্ত্র করত। ভয় পাওয়ার কিছু নাই, তারা ষড়যন্ত্র করতেই থাকবে। আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারপরে কোনো নেতৃত্ব আসবে না, কোনো নবী আসবে না, কিন্তু ইসলামকে সগৌরবে এই বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের গৌরবকে অক্ষুণ্ণ রাখার জন্য যুগে যুগে মামুন হকের মতো নেতৃত্ব আসবে। আর মামুন হকের বিরুদ্ধে ইহুদিবাদী, হিন্দুত্ববাদী এই সরকাররা ষড়যন্ত্র করেই যাবে। কিন্তু আমরাও বলতে চাই আপনাদের এই ষড়যন্ত্র পশ্চিম জেলার বাস্তবায়ন হবে না, কারণ لا يبقى على ظهر الأرض بيت وبيت ولا مدن إلا دخله الله الإسلام। আল্লাহ বলে গেছেন সেই জীবনে আবার ইসলাম বিজয় হবে, আর ইসলাম বিজয় করার জন্য মামুন হকের মতো শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সুতরাং সেই নেতৃত্বকে আল্লাহ রক্ষা করবেন, কিন্তু আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা মামুন হকের কর্মী, আমরা ছাত্র, কিন্তু আমরা মামুন হককে রক্ষা করার জন্য কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারতেছি না। এই ক্রিয়া আমাদের মধ্যে থাকতে হবে, এই চলন আমাদের মধ্যে থাকতে হবে। মামুন হককে মুক্ত করার জন্য যদি আরো কঠিন কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করতে হবে। কারণ ইসলামকে যেভাবে বিশ্বাস করার জন্য পরিকল্পনা চলতেছে, আমাদের চিন্তার থেকে আরো গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। আপনারা শুধুমাত্র হায়দ্রাবাদ, ট্র্যাজেডি এবং আজকের বাংলাদেশ বইটা কি পড়বেন। হায়দ্রাবাদকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, সিকিমকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, কাশ্মীরকে কিভাবে ভারত দখল করছে, সেই সমস্ত পরিকল্পনা বাংলাদেশ কিভাবে করতেছে। এবং এই সমস্ত পরিকল্পনার অংশ হিসেবে যারা শক্তিশালী নেতৃত্ব, স্ট্রং নেতৃত্ব, পাওয়ারফুল নেতৃত্ব, এদেরকে জেলে বন্দী করে রাখে এবং দুর্বল যারা এদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে সমাজের সামনে উপস্থাপন করে। কারণ যারা দুর্বল নেতৃত্ব এরা তো সরকারের প্রেসক্রিপশনে উঠে বসা করবে, কিন্তু যারা পাওয়ারফুল নেতৃত্ব এরা তো সরকারের চোখে চোখ রেখে কথা বলবে, সরকারের চোখরাঙ্গানিকে উপেক্ষা করে তারা কথা বলবে। এই জন্য তাদেরকে জেলেবন্দি করে তারা আমাদের সংবিধান বাস্তবায়ন করে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, যদি ইসলামকে রক্ষা করতে হয়, যদি এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হয়, তাহলে এই সমস্ত শক্তিশালী নেতৃত্ব মাওলানা মামুন হককে ফেলতে ভেঙে বের করে নিয়ে আসতে হবে। অথবা বাংলাদেশ কঠিন বিপদের মধ্যে রয়েছে, আমরা অসৎ সংকেত দেখতে পাচ্ছি। আগামী দিনে যে কি হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারবো না। সর্বশেষ এই তাওহীদি জনতার প্রতি উদারতা আহ্বান জানাই যে রমজান মাস বিপ্লবের মাস, রমজান মাস স্বাধীনতার মাস। এই রমজান মাসে সমস্ত উল্লেখযোগ্য বড় বড় যুদ্ধ হয়েছে। সুতরাং এই শহীদের চেতনা নিয়ে, যুদ্ধের শপথ নিয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের যা ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখার উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার আলাইনা ইল্লাল্লাহ।